কখন স্বামী স্ত্রী যৌন মেলামেশা করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, এ সম্পর্কে আমাদের সমাজে অনেকটাই ভুল ধারণা। রুগীরা অনেক সময় ডাক্তাররা এমনও কিছু বলে যাতে রুগীরা স্ট্রেসের ভিতরে থাকে, একটা ডিপ্রেশনের ভিতরে চলে যায়। না, এভাবে বলা যাবে না। ডাক্তাররা বলে ওভুলেশনের সময় যদি যৌন মেলামেশা, ইন্টারকোর্স বা সেক্স করা যায় তাহলেই গর্ভধারণ করা সম্ভব। ওভুলেশনের আগে এবং ওভুলেশনের পরে ইন্টারকোর্স করলে বাচ্চা না হওয়ার সম্ভাবনাই বেশি। এখন এটা আপনি কিভাবে বুঝবেন? এই ব্যাপারে আমি ভিডিওটা যাতে বড়ও না হয় এবং ছোটও না থাকে, আপনাদেরকে যাতে একটু বোঝাতে পারি, এই আঙ্গিকে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আমার ভিজিটিং কার্ড, পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার, সব কিছু ওখানে দেওয়া আছে। যে দর্শক শ্রোতা, আলোচনা করব যৌন মেলামেশার বিকল্প নাই সন্তান ধারণে, অর্থাৎ সন্তান ধারণে যৌন মেলামেশা করতেই হবে, এর বিকল্প নাই। তো আমরা একটা রোগীদেরকে একটা ধরা বাঁধা একটা নিয়ম দিয়ে দিই যে আপনারা ওভুলেশনের সময় যৌন মেলামেশা করবেন। ওভুলেশন কখন? আজকের 1 তারিখ, আজকের আপনার মাসিকটা হয়েছে, ঠিক 14 তারিখে 14 দিনে ওভুলেশন হবে। ওই 14 দিনে যদি আপনি মেলামেশা করেন তাহলে একটা ওভাম, ওভারি থেকে বেরিয়ে আসা একটা ওভাম, একটা স্পাম পাবে। ওই স্পামের মাধ্যমে ওটা জাইগোট হবে, অর্থাৎ ওভুলেশন হবে। হ্যাঁ, একটা ফার্টাইল হবে। কিন্তু এখন অনেক সময় আছে যে কারো কারো ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কারো ক্ষেত্রে 14 দিনে না হইয়া 12 দিনে হলো, কারো ক্ষেত্রে 14 দিনে না হইয়া 16 দিনে, 17 দিনে এরকমেরও হলো। এরকম ম্যান টু ম্যান ভেরি করে। কাজেই আমরা কিন্তু চিকিৎসকরা কিন্তু একটু স্পেশালভাবে কিন্তু বলে থাকি। কেউ কেউ যদিও বলে ওভুলেশনের সময়ই করতে হবে, কিন্তু না, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি আপনার স্ত্রীর সাথে যৌন মেলামেশা করছেন, আপনার স্পাম, শুক্রাণু ওর যোনিতে ঢুকে গেছে, ওর ইউট্রাসে ঢুকে গেছে, যোনির মাধ্যমে ইউট্রাসে ঢুকে গেছে। ইউট্রাসে ঢুকে গিয়ে ও কিন্তু 72 ঘন্টা, 3 দিন, কেউ কেউ আরও বেশি বলে, 96 ঘন্টাও বলে, 4 দিনও বলে। কোনো কোনো পরীক্ষায় দেখা গেছে 4 দিনও জীবিত থাকে। তো 3 দিনটাই ধরে নেওয়া যাক, 3 দিন কিন্তু সে জীবিত থাকে। তাহলে ওভুলেশনের 3 দিন আগেও যদি আপনি করেন তাহলেও কিন্তু আপনি ফার্টাইল করতে পারবেন, আপনি কিন্তু জাইগোট ঘটাতে পারবেন। আবার অনুরূপ মহিলাদের একটা ডিম্বাণু বেরিয়ে এসে এই ফ্যালোপিয়ান টিউবে কিন্তু 48 ঘন্টা, কেউ কেউ বলে 36 ঘন্টা, 48 থেকে 36 ঘন্টা এটা কিন্তু অর্থাৎ 2 দিন এটা জীবিত থাকে, এরপরে এটা মারা যায়। তো আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই এরকমের ধরাবাঁধা নিয়ম যদি কাউকে করে দেওয়া হয় তাহলে সে স্ট্রেসের ভিতরে থাকবে, সে টেনশনের ভিতরে থাকবে। সে যথাসময় সে ওই 14 তারিখের দিন সে হিমশিম খেয়ে যাবে যে আজকেই তো আমার এইটা। তখন মিলামেশায় দেখা যাবে যে তার ইজাকুলেশনটাই ঠিক মতন হলো না, তার বীর্যপাতটাই হলো না। আবার মেয়েদেরও এই রকমের থাকবে, যার ভ্যাজাইনে থাকবে ড্রাইনেস, শুকনো, সে যৌন তৃপ্তি পাবে না, এবং ওখানে ড্রাই ভ্যাজাইনাতে ওই কিছু বীর্য আউট হলেও ওটা দেখা যাবে যে ওটা মোটিলিটি পাওয়ার এটা কম, ওটা চলতে পারতেছে না। আর আমরা সবসময় বলি একদিন পর পর, একদিন পর পর, হ্যাঁ, অল্টারনেট ডেতে আপনি
ইন্টারকোর্স করবেন, সেক্স করবেন। অল্টারনেট ডেতে যদি আপনি সেক্স করেন তাহলে আপনার আর এই নিয়ম টিয়ম ধরা লাগলো না, বা সপ্তাহে আপনি 2 দিন 3 দিন করলেন, এতে আপনার কোনো নিয়ম কানুন মানার দরকার নাই। আপনিও সুস্থ, আপনার স্ত্রীও সুস্থ, কোনো রকমের কোনো টেনশনের আর কোনো কারণ নাই। এতে করে হবে কি, হ্যাঁ, যথাসময় একটা জাইগোট হয়ে যাবে, কোনো রকমের কোনো হ্যাজিট ছাড়া, কোনো রকম কোনো টেনশন ছাড়া। আর এই পুরুষের এই যে সিমেনের ভিতরে স্প্রাম, এটা 72 থেকে 96 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। সুতরাং টেনশনের কোনো রকমের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। সুতরাং আপনার যদি এ ব্যাপারে আরও কিছু জানার ইচ্ছে থাকে, আপনি আমাকেই কমেন্ট করুন, আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।